यो व्हाट्सअप गाइस अस्सलाम वालेकुम। तो कैसे हैं आप लोग गाइस? आज আমরা আবারও খেলতে চলেছি মাইনক্রাফট ওয়ার্ল্ড সার্ভাইভাল সিরিজ। আর যেখানে আগের এপিসোডে আমরা এত কিছু তৈরি করছি আর নতুন একটা শেডার ইউজ করছি, যার কারণে এরকমটা দেখাইতেছে। মোটামুটি ভালো দেখায়, বাট একটু জাস্ট সমস্যাও আছে। তো সমস্যার কথা না বলি, পরবর্তীতে আমরা এটা নিজেই খেয়াল করতে পারবো। তো দরজাটা এরকম দেখায় গাইস, তো একটু দেরি করে খোলে, সমস্যা হলো এটাই। আর আমরা ভাবতেছি আমরা একটা আন্ডারগ্রাউন্ড বেস তৈরি করব। হ্যাঁ গাইস, আমরা মাটির নিচে একটা বড় একটা আন্ডারগ্রাউন্ড বেস তৈরি করব, আর যেখানে আমাদের লুটপাট সবগুলা এখানে রাখা লাগবে। অ্যান্ড আমার যেসব প্রয়োজনীয় আবার জিনিসপত্র যেগুলো আছে, যেমন মানে ইনচেন্ডিং টেবিল আর এভরিথিং, যেগুলো যেগুলো প্রয়োজন আছে ওগুলো আমরা এখানে রাখবো। তো চলেন গাইস, এখন আমরা বেশি কথা না বাড়িয়ে নিচের ওদিক গর্ত করতে থাকি। আর নিচের আমরা এখানে আন্ডারগ্রাউন্ড একটা তৈরি করে ফেলি। আর নিচে অলরেডি গ্রাভেল অনেকগুলো ছিল। তো অলরাইট, হয়তো বা এটুকুই হয়েছে। তো এখন আমরা ভালোভাবে একটু সাবধান মতো কাজটা করে নেওয়া লাগবে। আর যে শিডারটা ইউজ করছি গাইস, ওই শিডারটা হলো মানে টর্চ হাতে নিলেই লাইটিং করবে। বাট লেফট হ্যান্ড টসটা কেন জানি পাইতেছি না, দেখা যাক পাওয়া যায় কি না। তো তারপর আমরা এইরকমটাই পুরো জায়গাটাকে খালি করে নেই, আর পরবর্তীতে আমরা এটা ডেকোরেশন করব। আর ভাবছিলাম যে নেদারে যে নেদার থেকে লুট নিয়ে আসবো, মানে গাছ নিয়ে আসবো, কিন্তু আমাদের নেদারের স্পনটা এমন একটা বাজে জায়গায় হয়েছে যেটা না বললেই নয়। আমি অনেকক্ষণ খোঁজার পরেও কোনো রকম নেদারের কোনো গাছগুলো পাই নাই। তো তারপর আর কি করার, ওইটুকু অংশ আমরা বাদ দিয়ে দিয়েছিলাম গাইস। তো তারপর ভাবলাম আমরা যে আমাদের এমনিতেই যেগুলো প্ল্যাঙ্কসগুলো আছে ওগুলাই আমরা বসে ডিজাইন একটা তৈরি করব। তো চলেন আমরা এখন বেশি কথা না বাড়িয়ে জায়গাটা ভালোভাবে তৈরি করি। পরবর্তীতে আবার ডিজাইন যেগুলো করা লাগে সবগুলোই আমরা করে নিব। আর অলরেডি আমার কাছে জায়গার অনেক অভাব, তো আমরা বেড এখানে প্লেস করে দেই, পরবর্তীতে আসে যাতে ঘুমাতে পারি। আর আমরা এখানে একটা জাস্ট কি বানানো লাগবে। আর গাইস, আমি জানতাম না যে এই থলেটা কিভাবে ইউজ করে। পরবর্তীতে দেখলাম যে এই থলেটাতে 3টা না 4টা প্রোডাক্ট একসাথে ঢোকানো যায়। তো এটা বিষয় ভালো গাইস, যে মাইনিং করার সময় কয়েকটা থলে নিয়ে গেলে 4টা প্রোডাক্ট মানে 4 স্টেক যদি আমরা ঢুকাই, মানে স্টোন রাখতে পারবো এখানে। আর একটা করে থলেতে মানে একটা জায়গা। আর আমার কাছে গাইস কি আর বলবো, যে আমরা উড নিয়ে আসি নাই যে নিচে মই লাগাবো। তো মই বসানোর জন্য আমাদের আবার নতুন করে উডটা লাগবে। তো চলেন আমরা এখন উপরে উঠি, তারপর আবার এটা কাঠে লাগবে। আর আমার কিন্তু ইনচ্যান্টিং করা নেই গাইস। তো আমার ইনচ্যান্টিং না করা থাকার কারণেই আমার যে পিকেক্সটা আছে অলরেডি এটা ভাঙিয়ে যাইতেছে। তো এই যে আমরা এখন এইভাবে বের করা লাগে। আর আমি এটা জানতাম না গাইস, নতুন রিসেন্ট এটা আসছে আপডেটে। আর তারপর আমরা এটা আজকে ট্রাই করলাম। তো চলেন এখন বেশি কথা না বাড়িয়ে আমরা এখন কি করা লাগবে, স্টোনগুলো সবগুলো আগে খালি করে নেই, আর যাতে আমার ইনভেন্টরিটা একটু খালি হয়ে যায়। তো অলরাইট, যেগুলো যেগুলো আমাদের প্রয়োজন নাই ওগুলো আমরা সবগুলা আগে জায়গা মতো প্লেস করে দেই। আর পরবর্তীতে আমরা এখানে উড নেওয়া লাগবে গাইস, কিছু পরিমাণে উড। আর শাবলটা থাক, আমার কাছে শাবলটা থাক। তো চলেন, উড হয়তো বা ওই দিকে আছে, উড তো আমার কাছে নাই। আর এখানে একটা স্মুথ মানে হোয়াইট কংক্রিট ছিল, কংক্রিটটা যাতে না হারায় তাই জন্য আমরা এখানে প্লেস করে রাখলাম, যাতে পরবর্তীতে আবার হারাই না যায়। তো চলেন কিছু পরিমাণে স্টিক দিয়ে আমরা আগে মই তৈরি করে নেই গাইস। তো 14টা দিয়ে কয়টা মই হবে দেখা যাক, 14টা দিয়ে কয়টা মই তৈরি করতে পারি। মইটইগুলো সবগুলো লাগা লাগবে। আর পরবর্তীতে আমরা যাতে সহজে ওঠানামা করতে পারি তার জন্য আমরা মইগুলো ইউজ করব। আর আমি ভাবতেছি যে নতুন একটা পিকেক্স তৈরি করে নিব গাইস। তো পিকেক্সটা এই সময় কি তৈরি করা লাগবে নাকি একটু পরে করব? আর ডায়মন্ড নেওয়া লাগবে, আর ওই দিক থেকে উড নেওয়া লাগবে গাইস। তো উডের আমাদের অলরেডি অনেকগুলাই আছে, তো কয়েকটা উড নিয়ে রাখি। উডগুলো দিয়ে আমাদের প্ল্যাঙ্কস তৈরি করা লাগবে, আর প্ল্যাঙ্কস থেকে আমরা স্টিক দিয়ে আবার নতুন করে কয়েকটা মই তৈরি করা লাগবে গাইস। তো কেননা 6টা মই দিয়ে আমাদের তো হবে না, তো আর 3টা অ্যাড করা লাগবে। তো চলেন আমরা আরও 3টা মই তৈরি করে নেই, আর এগুলো এখন প্রেস করা লাগবে। তো এভাবে স্টিক দিয়ে অনেকগুলো স্টিকে লাগে মই তৈরি করতে। তো চলেন এখন আমরা আবার মই ইয়েগুলো প্রেস করে দিই আমাদের মইগুলো। তো প্রথম জায়গাটা বাদ দিব, তো পুরো জায়গাটাই আমরা অলরাইট কমপ্লিট করে ফেলবো। তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখন একটু স্ক্রিপ্ট করা যাক। তো ফাইনালি গাইস আমাদের বেসটা কিছুটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখবেন একটু জাস্ট কি অবস্থা করছি আমার বেসের। তো চলেন একটু দেখা আসা যাক। 1 2 3
তো এই অবস্থা গাইস, তো কিছুই করা হয়নি। আর আমি ভাবতেছি যে নতুন করে আবার একটা স্টোন তৈরি, মানে উপরে একটা ব্লক তৈরি কাটবো অ্যান্ড তারপর আমরা ডিজাইন করব। তো চলেন একটু জাস্ট ব্লকগুলো একটু ফাস্ট ফরওয়ার্ডলি কেটে নেই। ব্লকগুলো কাটার পর তারপর আমরা ডিজাইনিংয়ের কাজ করব। আর একটু জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করা লাগবে, কেননা অনেক বড় ভিডিওটা হয়ে যাইতেছে। অলমোস্ট আর কয়েকটা কাটলেই হয়তো বা সবগুলো কাটা হয়ে যাবে। আর কিছু পরিমাণ জায়গায় জায়গায় স্টোন ফাঁকা থাকলে ওগুলোকে আমরা স্মুথ স্টোন কয়েকটা কাটবো। তো এখানে 3x3 বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর আমরা নতুন করে একটা ডিজাইন তৈরি করব। তো চলেন আমরা একটা ফার্নেন্স তৈরি করে নিই আর ওইখান থেকে স্মুথ স্টোন তৈরি করে নিই, কি আর করার। তো স্মুথ স্টোন বসানোর পর তারপর একসাথে দেখা করতেছি গাইস। ওকে গাইস, আমাদের অলরেডি ডিজাইনটা কমপ্লিট আর আমি ভাবতেছি এরকমটাই করব। তো এইটুকুই জাস্ট আপাতত। আর ওইদিকে আমরা একটা নতুন একটা জায়গা তৈরি করে ফেলি, আর যে জায়গাটায় আমরা আমাদের ইনচেন্ডিং টেবিল বসাবো। তো চলেন আমরা বেশি কথা না পারি, ইনচেন্ডিং করার জন্য একটা রুম তৈরি করে ফেলি। আবার এখানে আবার গ্রাভেল, এই গ্রাভেলগুলো তো আবার ঝামেলা করবে। তো গাইস এইগুলো গ্রাভেলগুলো আগে সরাই নেওয়া লাগবে, কি আর করার। তো চলেন আমরা এইটা পিকেক্স দিয়ে তো গ্রাভেল সরানো যায় না, তো আমরা শাবল দিয়ে গ্রাভেলগুলো সরানো লাগবে। আর অনেক জায়গায় মানে আলাদা আলাদা ব্লক ভাঙিয়ে গেছে, তো এগুলো আমাদের আবার নতুন করে রিপ্লেস করা লাগবে। তো চলেন আমরা এই জায়গাটা পুরোটাকে ক্লিয়ার করে নেই, তারপর আমরা নতুন করে আবার ব্লক বসাবো। তো ক্লিয়ার করার অনেকগুলাই গ্রাভেল এখানে ছিল, তো গ্রাভেলগুলো আমাদের প্রয়োজনও আছে। আমি মাঝখানে অনেক পরিমাণে গ্রাভেল কিন্তু কালেক্ট করছিলাম আগের এপিসোডে, কিন্তু আপনারা অলরেডি দেখতে পাইছেন সবগুলা কতগুলা গ্রাভেল আমি কতটা কষ্ট করে পানির নিচে থেকে গ্রাভেলগুলো কালেক্ট করছিলাম। আর এখন এখানে কিছু পরিমাণে স্মুথ স্টোন, মানে স্টোনকে পুরাই স্মুথ স্টোন করতে দিলাম। তো চলেন এখন উপরের দিকে কি অবস্থা। অফলাইনে যখন খেলতেছিলাম তখন তো বৃষ্টি দেখলাম, তো বৃষ্টিতে আবার সারে নাই, আর বৃষ্টি সারছে কিন্তু জম্বি। আর আমার কিছু পরিমাণে বই লাগবে গাইস। তো চলেন আমরা এখন এই পশুগুলোকে সবগুলোকে মেরে ফেলবো, আর যার কারণে আমাদের লেদার মিলবে, আর ওই লেদার দিয়ে আমরা বই তৈরি করতে পারবো। শুধু লেদার না গাইস, এগুলা গরুর লেদার লাগবে আর সুগার ক্যান লাগবে, 3টা সুগার ক্যান দিয়ে। আরে ভাই ক্রিপার আমার পুরো ফার্মটাই নষ্ট করে দিল, কি আর করার ভাই, এটা কোনো কথা। ক্রিপারগুলো আমার একটা বিড়াল পোষা লাগবে গাইস, ইমার্জেন্সি হয়ে গেছে। একটা বিড়াল পুষলে ক্রিপার আর আশেপাশে আসবে না হয়তো বা। তো চলেন 2টা কাউ রাখা লাগবে, 2টা গরুকে আমরা খাবার দেওয়া লাগবে। তো জায়গাটা একটু যেটুকু 6টা ডার্ট ছিল এগুলো দিয়ে ভরাট করে দিলাম। তো চলেন এখন আমরা ওইদিকে সুগার কেন গাড়ছিলাম গাইস, তো সুগারগুলো বড় হয়ে গেছে অলরেডি। তো এগুলো আমরা এখন কালেক্ট করে নিব, আর এগুলো আবার নতুন করে প্ল্যান করে দেওয়া লাগবে, কারণ আমার অনেকগুলো বইয়ের প্রয়োজন আছে। তো চলেন সবগুলা আবার নতুন করে রিপ্ল্যান করে দেই, কেননা পরবর্তীতে যাতে বড় হয়ে যায় আর পরবর্তীতে আমাদের যাতে অনেকগুলা বই তৈরি করতে পারি। তো অনেকগুলাই তো মিট হইলো গাইস, প্রায় 1 স্টিক অ্যান্ড আরও 4টার মতো। তো এগুলা কি করা যায়, এগুলো আমরা রান্না করব, কিন্তু এখন না। আর আবার এটা টস একটা তৈরি করা লাগে। আচ্ছা হোক, যাই হোক না কেন। তো আমরা এখন নিচের ওই দিক যাব, আর আমরা ভাবতেছি যে একটা ইনচ্যান্টিং টেবিল তৈরি করে নিয়ে যাই গাইস। তো ইনচ্যান্টিং টেবিল তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে অবসিডিয়ান। তো আমার কাছে শুধু একটাই অবসিডিয়ান আছে, কি আর করার। তো চলেন আমরা একটা বাকেট নিয়ে ওইদিকে লাভা দেখছিলাম আগের এপিসোডে, তো আমরা ওইদিকে লাভা পাইছিলাম। তো ওই লাভার ওইখানে যাই, লাভার ওইখান থেকে আবার অবসিডিয়ান কালেক্ট করে নিয়ে আসা লাগবে। তো ওইখান থেকে অবসিডিয়ান কালেক্ট করে নিব আমরা। তো কই জানি দেখছিলাম সামনেই হয়তো বা। অলরাইট গাইস, এইখানে আমরা অবসিডিয়ান দেখছিলাম। তো এইখানে পানি বসাই দিলাম অ্যান্ড লাভাগুলো ঢাললেই অবসিডিয়ান হয়ে যাইতেছে। তো চলেন আমরা পুরো সবগুলো অবসিডিয়ানই কালেক্ট করে নেওয়া লাগবে, আর অবসিডিয়ানগুলো কালেক্ট করা হয়ে গেছে। তো মোট আমার কাছে 4টা অবসিডিয়ান আছে, আমার জানা মতে 3টা অবসিডিয়ান লাগে। তো চলেন আমরা এখন দেখি অবসিডিয়ানগুলো দিয়ে কিভাবে আমরা একটা ইনচ্যান্টিং টেবিল তৈরি করব। তো আমার জানা মতে জাস্ট ইনচ্যান্টিং টেবিল তৈরি করতে একটা ডায়মন্ড অ্যান্ড 3টা অবসিডিয়ান হইলেই হয়। তো কীভাবে তৈরি করে গাইস মনে নেই হয়তো বা আমার, তো কই গেল, রেসিপিতেও পাইতেছি না। তো আমার জানার মতো এইভাবেই তৈরি করে, আর এইভাবে তো না। তো আরে পাইছি, একটা বুক লাগবে গাইস। তো বুকের জন্য তো আবার আমার কাছে ওইখানে থেকে আবার সুগার ক্যান কালেক্ট করা লাগবে। তো চলেন সুগার ক্যান কালেক্ট করি। তো ভাবতেছি ওই দিকের সুগার ক্যানগুলো কালেক্ট করব। তো 3টা 6টা না, আমার মনে হয় যে 3টা লেদার লাগবে, 3টা খাতা হইলেই আমরা একটা বই তৈরি করতে পারবো।
তো চলেন আমরা 3টা 9টা নিয়ে নিছি। তো এখন বৃষ্টির দিনে কাজ করতে থাকবো। আরেকটা ডায়মন্ড নিয়ে আমরা আমাদের ইয়েটা তৈরি করে ফেলি, এনচেন্টিং টেবিলটা আর বুকটা তৈরি করা লাগবে প্রথমত। আর গাইস 3টা বুক হয়ে যায়, আর আমার তো লাগবে শুধু একটা। তো চলেন আমরা এনচেন্টিং টেবিল বসাই ফেলছি। এখন আমাদের রুমে পুরো জায়গাটাকে প্লেস করে দিই। আমরা স্মুথ স্টোন তৈরি করে ফেলছিলাম যেখান থেকে স্টোনকে পুরাইয়া, ওইখান থেকে আমরা স্মুথ স্টোন পাইছি। অ্যান্ড ফাইনালি আমাদের ম্যাচটা শেষ হইলো। অ্যান্ড গাইজ আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।